আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছিলাম, এবং যেদিকে সাফ সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কী চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তাকে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে অভিষেকবাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসে কথা দিয়েছেন যে তার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন করেছিল। এবং যারা বিরোধীরা বিরোধ করছে তাদের একটাই প্রশ্ন, আজকে আমার সরকার যা করেছে তার 1 বছর তোমরা করতে পেরেছো? একটা আওয়াজ কি তুলেছো? একটা কি মিছিল বার করেছো? রাম নিয়ে তোমরা এত কথা বলো, যেটা সত্যি দরকার, রাম যে জন্মভূমিতে তার মন্দির আছে, সেই সেই জন্মভূমিটা, মানে আমার বাংলার কথা বলছি, ঘাটালের কথা বলছি, জলের মধ্যে অর্ধেক সময় পড়ে থাকে, তখন তো কথা মনে পড়ে না তাদের। আজকে নির্বাচন আসছে, একটা সরকার, আমি যদি এই সরকারে নাও থাকতাম তবু এই সরকার, আমি তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতাম বিজেপিকে সমর্থন করতাম, এটাও তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউর মধ্যে। আজকে ঘাটালে একটা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে, এবার বলছে শেষ হচ্ছে না কেন? ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরে শেষ হতো তাহলে এটা অনেক বছর আগে হয়ে যেত। একটা সরকার কাজ করছে, চেষ্টা করছে, বিরোধ করবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তুমি হাতিয়ার বলছো, আমি এজেন্ডা শব্দটা ব্যবহার করছি, তাদের কাছে সত্যি তো কোনো এজেন্ডা নেই। কী নিয়ে আলোচনা করবে? তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো পাঁশকুড়া থেকে ঘাটাল অবধি রাস্তার অবস্থা কী খারাপ ছিল। আমি দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার সেই চিঠিও আমি পোস্ট করেছিলাম। আজকে পাঁশকুড়া থেকে ঘাটালের 4 লেন রাস্তা হয়ে গেছে, হয়েছে তো, কাজ তো করেছি। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ নাম না, আমার বাবা কোনো রাজনীতিতে ছিল না, আমার কোনো মানে না জেনারেশনে থাকে, আমরা দেখি 3 জেনারেশন রাজনীতিতে আছে, আমি তো সবে এসেছি, আমি জানতাম না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে নতুন একজন প্রার্থী, যা তিনি অফকোর্স আমাদের সভাপতি এখানকার, কিন্তু এমন নাকি বিশাল বড় একটা নাম এমন কিছু, একজন সাধারণ মহিলাকে প্রতিনিধি বানিয়েছে, ক্যান্ডিডেটশিপ দিয়েছে শ্যামলী সরকার, শ্যামলী। এবারে একটাই কথা বলতে চাই, তোমরা কি চাও? আমি মিডিয়াকে প্রথম প্রশ্ন করছি, কারণ তোমাদের চোখ দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তোমরা কীরকম রাজনীতি চাও? যারা প্রতিশ্রুতি ললিপপ দিয়ে প্রত্যেকবার ইলেকশনের আগে বলে ঘাটাল মাস্টার হবে হবে হবে, যদি ভোট দাও ভোট দাও, এটা তো শুনেছো, তোমরা সবাই শুনেছো। যারা বয়স 80 বছর আগে তারাও শুনেছে তাদের মানে স্বাধীনতা পর, কিন্তু একটা সরকার এসে কাজটা করে দিল, হঠাৎ করে করে দিল। আমার একটাই প্রশ্ন, যদি এবারে আমরা ঘাটাল বিধানসভা হারি তবে রাজনীতি জিতে যাবে, কারণ রাজনীতিতে এটাই হয়, কথা দিয়ে কথা রাখবে। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে তাহলে সে তো কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার কেন, এমনি হারবো, তাহলে এইটা কি? যেই সরকার কাজ করবে, যেই প্রতিনিধি কাজ করবে, তাহলে আর শক্ত করতেই হবে। আমি ঘাটাল লোকসভার প্রত্যেকটা মানুষকে বলছি, সে দেবরা হবে, ঘাটাল হবে, নাগপুর হবে, হ্যাঁ আসছি, অনুরোধ করছি দলের সঙ্গে দাও, যদি আপনাদের মনে হয় আমাদের দল কাজ করবে। একটাই প্রশ্ন, আমি সবসময় সৌজন্যের ব্যাপারে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টে। আরে দেবদা, নির্বাচনে হারার পর এতদিন পর স্বীকার করলে হবে? এই স্বীকারোক্তিটা প্রযোজ্য না, এই স্বীকারোক্তিটা প্রযোজ্য হচ্ছে না। কেন প্রযোজ্য হচ্ছে না? কিসের কারণে প্রযোজ্য হচ্ছে না? কারণ এটা নির্বাচনে হারার পর, তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর, আর যে রাজনীতি তুমি করেছো এই ইন্ডাস্ট্রিতে, সেটা এখন আমরা টের পাচ্ছি, এতদিনে আমরা টের পাচ্ছি। তারপরে তৃণমূল কংগ্রেসকে যেভাবে হেল্প করেছো, একটা জিনিস স্পষ্ট, যারা তৃণমূল কংগ্রেসে ছিল কেউ ধোয়া তুলসী পাতা নয়, প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত, দেবদাও দুর্নীতির সঙ্গে যুক্ত। দেবদাকে আমরা মনে করি ভালো মানুষ, ভালো মনের মানুষ, জয় শ্রীরাম বলেন, রামের পুজো করেন, আরাধনা করেন, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমরা যতদূর শুনতে পাচ্ছি, দেবদাও এখানে দুর্নীতির সঙ্গে যুক্ত। হিরণদা প্রথম থেকেই বলে আসছে যে এই টাকা নিয়েছে, এর টাকা নিয়েছে, এত টাকা নিয়েছে, অত টাকা নিয়েছে,
এভিডেন্স দেখাতে পারেনি এখনো পর্যন্ত, যদিও প্রমাণ হয়নি। কিন্তু যেটা সবচাইতে বড় অ্যালিগেশন দেবদাদের সাথে যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে, তারা যে অ্যালিগেশনটা লাগিয়েছে সেটা হচ্ছে দেবদা তৃণমূল কংগ্রেসের প্রচুর ব্ল্যাক টাকাকে হোয়াইট করেছে। কিভাবে হোয়াইট করেছে? তার সিনেমা রিলিজ করেছে, সেই সিনেমাতে কি করেছে দেবদা, সেই সিনেমাতে টিকিট কাটিয়েছে নিজের ওই সেই ব্ল্যাক টাকাতে, টিকিট কাটিয়ে হল ফুল করেছে এবং সেই টাকাকে হোয়াইট করে নিয়ে এসেছে। এই কাজটা করেছে দেবদা। তার সঙ্গে আরো বিভিন্ন দুর্নীতি, ঘাটার মাস্টার প্ল্যান, ঘাটার মাস্টার প্ল্যান, ঘাটার মাস্টার প্ল্যান। এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দেবদা এতদিন 15 বছর ধরে রাজনীতি করলো, 15 বছর। আর ঘাটালের মানুষরা বন্যাতে ডুবে গেল, ভেসে গেল, ঘর বাড়ি ছাড়া হলো। তারপরে 2024-এ এসে লোকসভাতে এসে দেবদা একটা নাটক করলো, আমি দাঁড়াতে চাই না, আমি দাঁড়াতে চাই না, কারণ ঘাটার মাস্টার প্ল্যান তৈরি করতে পারছি না বলে। তারপরে তৃণমূল কংগ্রেসের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে গেল এবং জিতেও নিল। আর বলল 2024-এর লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বলেছিল যে ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করে দেব। বাজেটে স্যাংশনও হলো, বললো 2025-এর ডিসেম্বরের মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর মাস চলে গেল, 2026-এর বিধানসভার নির্বাচন চলে এলো। বিধানসভার নির্বাচনের সময় বললো ঘাটার মাস্টার প্ল্যান করতে তো সময় লাগবে, একটু সময় দিন আমাদেরকে। সময় দিতে দিতে সরকারি পরিবর্তন হয়ে গেল। তারপরে দেবদার এই প্রেস কনফারেন্স, দেবদা তাদের স্বীকারোক্তি স্বীকার করছে, তার হারের এটা স্বীকার করছে, এতদিন পর স্বীকার করছে। আর এইদিকে রুদ্রনীল, তারপরে হিনন্দা, এরা কাজই পেল না ইন্ডাস্ট্রিতে। এত বছর ধরে তৃণমূল কংগ্রেস থাকলো, এরা কাজই পেল না, তাদেরকে পুরো সাইডলাইন করে দিল। তাদের মতন আরো কত রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল লোক রয়েছে, তাদেরকে কাজই দেওয়া হয়নি, তাদেরকে সাইডলাইন করে দিয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করেনি বলে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেনি বলে, তৃণমূল কংগ্রেসের প্রচারে যায়নি বলে তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। তখন দেবদার কোথায় ছিল? দেবদার ওটা নিয়ে বলা উচিত ছিল, যদিও বলেছে, এটা না, এটা আমরা অস্বীকার করতে পারি না। দেবদা ওই উদারতাটা দেখিয়েছে রুদ্রনীল দাকে নিয়ে কাজ করার জন্য। রুদ্রনীল দাকে কাজ করার নিয়ে জন্য কুণাল ঘোষ, ব্রাত্য বসু, প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্যন্ত প্রত্যেকে তাকে কথা শুনিয়েছে, বিভিন্ন ধরনের কথা কুমন্তব্য করেছে, সেটা তাকে শুনতে হয়েছে, কিন্তু সে সেটা শুনেনি, তে কাজ করেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি নেতা হয়েছে, এমপি হয়েছিল, এমপি এখনো আছে যদিও, ঘাটার মাস্টার প্ল্যানটা তৈরি করতে পারলো না। কেন্দ্র এই কারণে টাকা দেয়নি, কেন্দ্র চাইলে করতে পারতো, কেন্দ্র এই কারণে টাকা দেয়নি কারণ তৃণমূল কংগ্রেস লুটপুট করে খেয়ে নেয়। তৃণমূল কংগ্রেস এত আমফানের টাকা, কয়লার টাকা, বালির টাকা চুরি করা, সমস্ত চুরি চামারি করে টাকা খেয়ে নেয়। আবাস যোজনার টাকা কিছু ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, ছোটখাটো প্রত্যেকটা কর্মী লুটপাট করে খেয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন পাটের জমি থেকে কোটি কোটি টাকা, একটা প্রধানের কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাহলে ভাবুন কত মানুষের কোটি কোটি টাকা লুট করেছে, কত মানুষের কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস, ছোট থেকে বড় প্রত্যেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার এই স্বীকারোক্তি মান্য নয়, মান্য নয়। তৃণমূল কংগ্রেস ধোয়া তুলসী পাতা দেবদাও না, এটা আমরা প্রত্যেকে জানি। ধোয়া তুলসী পাতা কেউ না, তৃণমূল কংগ্রেসের যতগুলো চেলা চামুন্ডা যাই আছে কেউ ধোয়া তুলসী পাতা না। তৃণমূল কংগ্রেসের যত চেলা চামুন্ডা আছে কেউ ধোয়া তুলসী পাতা না, ইভেন দেবদাও। বাকিটা আপনাদের কি মনে হয় এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেবদা হয়তো বিজেপিতে আসার চেষ্টা করছে, বিজেপিতে যোগদান করার চেষ্টা করছে, কিন্তু জানে না বিজেপি কি করবে এবং পরবর্তীতে কি হতে চলেছে। আপনারা মতামত অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটার মাস্টার প্ল্যানটাকে তৈরি করা উচিত, ঘাটালের মানুষ বেঁচে যাবে। বাকিটা আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে হবে, এবার বিজেপি সরকার এসেছে, কাজটা হবে, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, জয় শ্রীরাম।